আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। মুখে একটু হাসি রাখো, হাসি রাখো, হাসি মানুষ সবসময় তো হাসি। আচ্ছা, ব্লগটা শুরু করলাম হচ্ছে রাতের বেলা। আর কালকে যেহেতু ঈদ, যদিও আমরা চাঁদ দেখতে পারিনি, এটা সন্ধ্যা থেকে হচ্ছে পোলাপানে বম, তারপর হচ্ছে তারাবাতি এগুলো জ্বালাইতেছে। আর বিকালবেলা সন্ধ্যাবেলা আপনাদের ভাই হলো একটু রূপাপুরাট গেছিল ঈদের একটু কেনাকাটা করতে। এখন আসলে সময় 1 কেজির মতো, 1 কেজির মতন, 1 কেজি এগুলো প্যাকেট আনছে। এখন তো ঈদের সময় তো খোলাটা পাওয়া যায়, খোলাটা একটু সস্তা পাওয়া যায়, তবে এটা ভালো বেশি প্যাকেটে। খোলাটা 160 টাকা কেজি আর রেডিয়ান্স 200 টাকা কেজি। শ্যামাই আর এখানে আছে কিসমিস আনার পর আমি প্যাকেট সেরা কিন্তু খাইছি, কিসমিস না। আর আছে চিনি। আর কি এটা একটু চিনি না, চিনি আছে। এগুলোই সকালে লাগবো। এই জায়গায় আছে হলো কানের দুল। আমি যে কানের দুলটা সবসময় ব্যবহার করি, এমনিতে 3-4 জোড়া কানের দুল। তো যে কথা বলতে চাইছিলাম, একটা ফোন আসছিল, কথা বললো আর কি। তো এমনিতে কিন্তু 3-4 জোড়া, কিন্তু ওইগুলো আমার পড়তে ভালো লাগে না, আমি ওগুলো পরিও না। এটাই আমার সবসময় আমার কানে থাকে। 1.5 বছর যাবত হচ্ছে আমি একদম এইটাই কানে দিয়ে রাখি। তো এটা হচ্ছে ঝালা ছুটে গেছিল দিক দিয়া, জ্বালা না কোরা ভেঙে গেছে। কই এটা তো একটু আলগা থাকে নাকি জানো না, এখন কি বলছে জানো, যে যদি লম্বা সময় ইউজ করতে চান তো ওই যে আনটা দূরে আছে না, দুটার আনটা বদলাই দিয়ে কইছে। হেলে দেখা যায় 2-4-5 বছর আবার ফিরে, নাইলে আবার 2 দিন পরে আবার জ্বালা ছুটে যাইবা। আবার কইলে আজকে স্বর্ণের দাম 1.5 লক্ষ টাকা বলে বাংলাদেশে। সব বেচছে বিদেশ যাই, যাও বিদেশ, বাংলাদেশে থাকতে মন চায় না মানুষের এত বেইমান। তো 1 সপ্তাহ হয়েছে কানের দুলটা হয়ে গেছে, কিন্তু আপনাদের ভাইয়ের সময় পায় নাই। আজকে কি মনে করে কানের দুল ঠিক করে আনলো জানি না। ঈদ কেমন হয় না, ঈদ দেখা কালকে ঈদের দিন, আজকে যদি তোমার কানটা খালি থাকে তো মনে করো সমস্যা। একটু ব্যস্ততার মাঝে ছিলাম, এটা সত্যি, কিন্তু কালকে যত ব্যস্তই থাকি, কিন্তু কালকের দিন তুমি যদি খালি কান থাকো তাহলে ব্যস্ত। আপনি কি ফ্রি ছিলেন না? আমি ইচ্ছা থাকলে সবই করা যায়। যাই হোক, আর এদিকে আদিয়ানের চেন, এটাও এই জায়গা থেকে কোরার থেকে মনে ইয়ে গেছিল না, ওটাও ছুটে গেছো। এটাও যদি ফিরে ছুটে দেয় ভাগ্যা মানে এলাম, আর ই করবো না। আর এখন এর প্রতি কোনো রুচিও নাই, গলা কানে বা হাতে আনতে ভালো লাগে না। রুচি একটা আছে, সেটা হইল ফেসিয়াল করতে হইব পার্লারে যায়, এই রুচিটা আছে। অনেক দিন ধরে করো না, তারপর ওইটা তোমার মন চায়। ফেসিয়াল বলেন, ফেস ওয়াশ বলেন, তারপর হচ্ছে ক্রিম বলেন, বলেন, ব্রু প্লাগ বলেন, কোনোটাই না। যাই হোক, আমি তো মানুষ আপনারা কমেন্ট করবো যে আমি মনে হয় পালা গেছি না, কমেন্টস করলে কি করুক, অসুবিধা কি। এমনি মানুষ বলে যে কি জানি ক্রিম দিতে পারি না, দেখে মুখের অবস্থা। মুখে যদি ক্রিম না দিলে মুখ কালো হয়ে যায়, কিন্তু অ্যালার্জি এরকম না, ওটা হরমোনের কারণে, হরমোন চেঞ্জ হইতেছে। তো পাগল ছাগল আছে আমার এখন
রাগই লাগে বলতে, কিন্তু পাগলরা যে কমেন্ট করে নাইট ক্রিম দিতে পারে না, এলে চেহারার এই অবস্থা। নাইট ক্রিম না দিলে কালো হয়ে যাবো, কালো তো না, কিন্তু এই যে মুখে অ্যালার্জির কারণে এই সমস্যা। না, এটা যারা আসলে অজ্ঞানী তারা এরকম কমেন্টস করে। মূলত বিষয় হলো যে যখন মানুষ গর্ভবতী থাকে তখন অনেক কিছুই চেঞ্জ হয় হরমোনের কারণে, তো সেই কারণে আসলে মুখে আমার পুরা মুখে না, ব্রণ না, কিচ্ছু না, শুধু মনে হয়েছে যে একটা খামচি লাগছে এরকম দুই পাশে দুইটা, আর এই দিক দিয়ে হয় একটা চাকের মতো আর কি। হ্যাঁ, কিন্তু অ্যালার্জির ওষুধ খাইলে কমা যায়। মলম যদি ব্যবহার করি আমি প্রতিদিন তাহলে ঠিক হয়ে যায়। আমি মলমটা ব্যবহার করি না, 3 দিন 4 দিন পরে একদিন একটু দিয়ে যদি ভালো লাগে, নাহলে নাই। এটা যাবো এমনি অটোমেটিকই যাবো, দেখো না নির্ধারিত একটা সময়ের মধ্যে দেখো যাবো না। রেখে দেবে। রকেট বম ফুটাবো এখন। ভাই দিতে যায় আস্তে সর আমার সর আমি এ জায়গা থেকে এবার বড় হয়েছে এমন লোক এটা জায়গা আগুন আছে সারাদিন সর পড়বো মাথা কি খুললে দিতে মিফতাল দিকে মিফতাল দেরি ফুটাইতেছে বাইরিস না কিছু পরে আজকে হলো গরুর মজর রান্না করতেছি। মজরটা হলো আলু সিদ্ধ করে তারপরে ছোটো পিস করে কাটছি আমি, হয়তো পেঁয়াজ মরিচ একটু ভালো করে কষে তারপরে মজরটা দিচ্ছি। প্রচুর পরিমাণ রোদ হচ্ছে আজকে বাইরে, গরমে হচ্ছে ভালো লাগতেছে না, এই জন্য আজকে বাইরে রান্না করলাম না, ভাবলাম যে গ্যাসেই রান্না করি। গ্যাসে রান্না বসায় দেখা যায় যে বাইরে যে কাজকর্ম থাকে থালা বাসন বা ঘর ঝাড়ু সব কিছু করা যায়, এই জন্য গ্যাসেই বসায় দিচ্ছি। নামাজ পড়ে আসা বসছে। তো এই যে হচ্ছে লাউ গাছ, এই লাউ গাছ যখন এই যে দানা লাগানো হয়েছিল তখন থেকে আপনাদের সাথে শেয়ার করছি, লাউ যখন কাটছে তখন শেয়ার করা হয়েছে।
তো লাগাইছিল হচ্ছে যে আশায় ওই আশাটা হয় নাই, কারণ ভাবছিল যে সবাই বলতেছে যে জায়গাটা তো খালি পড়ে থাকে, এই যে জায়গাটাও খালি, তাহলে কিছু লাউ গাছ লাগাইয়া জানলার মতো দিয়ে রাখো, তাহলে হচ্ছে লাউ ধরলে ওই লাউ বিক্রি করতে পারবো। তো লাউ হয়েছে, অল্প কিছু হয়েছে, তো বাড়ি থেকে বিক্রি করছে, বাড়িতে পাইকার এসে নিয়ে যায়। আরও মেথি আসছিল, মেথি শাকের সাথে নিয়ে গেছে, কিন্তু হয়েছে কি মানে লাউর দাম পাওয়া যায় নাই, একদম শেষের দিকে হয়েছে, তো এই জন্য আর 20 টাকা 25 টাকা এরকম করে হয়েছে। আবার অনেক সময় দেখা গেছে কি যে লাউ কাইটা দিছে, ওই কাইটা যে ভ্যানালার কাছে দিছে ওই সমান সমান হয়ে গেছে, ভ্যান ভাড়া দিয়া কিছুই লাভ ঠাপ হয় নাই, এই জন্য আর লাউ যা হয়েছে কাটাও হয় নাই। আমাদের বাড়িতে একটা খাসি আছে দেখছেন, ছাগল আর কি, তো ওইটা আরে খাওয়াই ফেলছে, বা যদি 2-1 নিচে দিছে ওইগুলা কাইটা বেশিরভাগই খাসিরে খাওয়াই ফেলছে। তো এখন হচ্ছে আজকে হলো লাউ গাছের যে গোড়া আছে ওইটা কাইটা ফেলতেছে, কারণ কি এগুলা রাইখা লাভ নাই। আমরা হলো মাঝে সাঝে হচ্ছে একটু করে পাতা নিয়ে খাইতাম, মানে লাউ পাতা, শাক রান্না করলে লাউ খাওয়া হইতো না। আর চাচি শাশুড়ি হচ্ছে লাউ করতেছে, যে তো ওইগুলা হচ্ছে কাইটা নিতেছে, কারণ এগুলা তাজা নরম আছে। এই যে তো ঢাকা কিনা হয় কাকি, আমি অনেক সময় অনেকের ব্লগে দেখি যে লাউ ডোকা ঠোকে কিনা খায়। কাইটা লাগবো না, কি করবো জায়গা রাখা, কি তো যাই হোক, এই ছিল হচ্ছে মানে শুরু থেকে দেখানো হয়েছে, জন্য শেষ পর্যন্ত দেখাইলাম, শেষটাও দেখাইলাম, আপনাদের সাথে শেয়ার করলাম আর কি।